নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে একটা সিরিজ আমি শুরু করেছি, সেটা হচ্ছে উপহারের বই। এই সিরিজে আমি আপনাদেরকে কিছু বইয়ের সাজেশন দিই, যে বইগুলো আপনি আপনার প্রিয়জনদেরকে উপহার দিতে পারেন, অবশ্যই যারা বইপ্রেমী তাদেরকে। আমি এখানে মেনলি দেখাচ্ছি যে দাম অনুযায়ী বইগুলো দেখাই। 200, 300, 400, 150 এরকম বিভিন্ন দামের স্লটের বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 200 টাকা দামের বইয়ের ভিডিও এর আগে আমি একটা করেছিলাম, সেখানে বেশ কিছু বই সাজেস্ট করেছি। আমি আজকেও কিছু বই সাজেস্ট করব যেই বইগুলো 200 টাকা দাম, মুদ্রিত মূল্য 200 টাকা। এবার এর ওপর আপনি কোথায় কি ডিসকাউন্ট পাবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু বইগুলোর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। বিভিন্ন রকম জনরা মিশিয়ে আমি বইগুলো দেখানোর চেষ্টা করছি। এখনকার দিনে প্রচুর মানুষ আছেন যারা থ্রিলার পড়তে খুব পছন্দ করেন, তো সেই জন্য মোটামুটি সবগুলো পর্বের মধ্যে আমি থ্রিলার বই রাখার একটু চেষ্টা করি। তো আজকে আমি একটা থ্রিলার বই দিয়েই শুরু করছি। প্রথমেই দেখাচ্ছি ইন্দ্রনীল সান্যালের লেখা স্নেহজাল, এই মেডিকেল থ্রিলারটা দিয়ে। এটা দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে এবং দাম তো অবশ্যই 200 টাকা, কারণ যেহেতু আজকে আমি সব 200 টাকার বই দেখাচ্ছি। ইন্দ্রনীল সান্যালের মেডিকেল থ্রিলারগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে যে একটা থ্রিলার তো বটেই, আর তার সঙ্গে সঙ্গে মেডিকেলের অনেক টার্ম আমরা জানতে পারি, এবং সেটা গল্পের ছলেই। এমনি যদি মেডিকেলের টার্ম বিভিন্ন রকম কোনো একটা বইয়ের মধ্যে থাকে, সেটা হয়তো অতটা আকর্ষণীয় হবে না, হয়তো বা একটু বোরিংই হবে। কিন্তু এখানে মেডিকেলের অনেক কিছু টার্ম আমরা জানছি গল্পের ছলে। সেজন্য আমি এর আগে ইন্দ্রনীল সান্যালের প্রচুর মেডিকেল থ্রিলার পড়েছি। সেই বইগুলোর আলাদা করে আমার রিভিউও রয়েছে চ্যানেলের মধ্যে, আর ওনার নামে একটা প্লেলিস্ট রয়েছে, এবং মোটামুটি অনেক লেখক লেখিকার নামেই প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে। ইন্দ্রনীল সান্যালের যে বইগুলো আমি পড়েছি, মেডিকেল থ্রিলার, ওনার সামাজিক বই বা গোয়েন্দা বা অন্য যে সমস্ত বই পড়েছি, সেগুলোর রিভিউ আমার চ্যানেলে রয়েছে। সেগুলোর একটা প্লেলিস্ট রয়েছে ওনার নামে। আপনারা চাইলে সেখান থেকে, সেই প্লেলিস্ট থেকে বইগুলো দেখতে পারেন। এই বইটা স্নেহজাল, এই বইটারও কিন্তু ডিটেলস রিভিউ রয়েছে চ্যানেলে। সেজন্য এই বইটার সম্বন্ধে খুব বেশি কিছু বলবো না, শুধু ছোট্ট করে একটু বলি যে স্নেহজাল, স্নেহ কথাটা কিন্তু আমরা দুরকম অর্থেই ব্যবহার করি। যেমন সন্তানের প্রতি মা বাবার যে স্নেহ, সেটাও এক রকমের স্নেহ। আবার ফ্যাটকেও কিন্তু আমরা স্নেহ বলি, স্নেহ জাতীয় পদার্থ হচ্ছে ফ্যাট। তো এই বইটার মধ্যে কিন্তু দুরকম স্নেহের কথাই বলা হয়েছে, এবং সে দুরকম স্নেহই যে কতটা মারাত্মক, খুব বেশি কোনো কিছুই যে আমাদের পক্ষে ভালো না, সেটাই হচ্ছে এই বইটা হচ্ছে তার প্রমাণ। এই বইটার মধ্যে কিছু সিরিয়াল কিলিংয়ের কথা রয়েছে। সিরিয়াল কিলার একের পর এক খুন করছে, এবং সে খুনগুলো অত্যন্ত বীভৎসভাবেই সে করছে। তারপরে খুন করার পর রক্ত দিয়ে একটা করে টিক মার্ক দিয়ে যাচ্ছে, ওটাই তার সিম্বল আর কি। এই সমস্ত খুনের দায়িত্ব পড়েছে লালবাজারের গোয়েন্দা দপ্তরের অফিসার চিনার মিত্রর ওপরে, আর তাকে সাহায্য করার জন্য দিল্লি থেকে চলে আসছেন মোহর চ্যাটার্জি। মোহর চ্যাটার্জি হচ্ছে ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, অপরাধী কেন এই অপরাধটা করলো সেই সমস্ত জিনিস মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে পুলিশকে সেটা জানতে সাহায্য করেন। এবার এই মোহর চ্যাটার্জি আর চিনার মিত্র, এরা দুজনে মিলে এই সমস্ত সমাধান করার চেষ্টা করছে। আদৌ সেগুলো সমাধান হলো কিনা বা খুনি ধরা পড়লো কিনা, সেই সব তো আপনারা বইটা পড়লেই জানতে পারবেন। আর মোহর চ্যাটার্জি আর চিনার মিত্রর মধ্যেও একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সেটা কি সম্পর্ক, প্রফেশনাল না অন্য কোনো রকম সম্পর্ক, সেটাও আপনারা বইটা পড়লেই জানতে পারবেন। বইটা ভীষণ ভালো। এই বইটার তো ডিটেলস রিভিউ আছে, আমি আগেই বললাম। ডিটেলস যদি এই বইটার সম্বন্ধে আরও বিশদে যদি জানতে চান, তাহলে কিন্তু আমার রিভিউ থেকে দেখে নিতে পারেন। এটা এখানে আমি ছোট্ট করে একটুখানি বললাম বইটা কী সম্বন্ধে। ভালো মেডিকেল থ্রিলার একটা। আর ইন্দ্রনীল সান্যালের মেডিকেল থ্রিলারগুলো বেশ ভালোই হয়। আমি তো অনেকগুলোই পড়েছি এবং আমার বেশ ভালো লাগে। এটাও বেশ ভালো একটা বই। এই বইটাও কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনদেরকে উপহার দিতে পারেন যারা থ্রিলার পড়তে ভালোবাসেন। তবে একটা কথা আমি বলবো, যে থ্রিলার পড়তে ভালোবাসলেও যদি এই বইয়ের মধ্যে যে খুনের ঘটনাগুলো রয়েছে, তার বর্ণনা কিন্তু অত্যন্ত বীভৎস, খুব বীভৎসভাবে সেই বর্ণনা করা আছে। সেইগুলো যদি বীভৎসতা যদি কেউ সহ্য করতে পারে, তাকেই কিন্তু দেবেন। না হলে যিনি বীভৎসতা অতটা সহ্য করতে পারেন না, তাকে কিন্তু এই বইটা উপহার না দেওয়াই ভালো। আর থ্রিলার পড়তে যদি ভালোবাসে, তাহলে হয়তো বীভৎসতা সহ্য করতে পারবে বলেই আমার মনে হয়। তাও বেশ বীভৎস বর্ণনা রয়েছে, কারণ খুনগুলোর
বর্ণনা যেটা বললাম খুবই বীভৎসভাবে রয়েছে। স্নেহজাল, ইন্দ্রনীল সান্যাল, দেজ পাবলিশিং থেকে প্রকাশিত। এরপরে যে বইটার কথা বলবো সেটাও ইন্দ্রনীল সান্যালের লেখা আরেকটি মেডিকেল থ্রিলার, যে পথে যেতে হবে। এই বইটা প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। আর আনন্দ পাবলিশার্সের এই বইটা একটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আমি ওদের অনলাইন স্টোরে দেখলাম যে এই বইটা আনঅ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি মানে আনন্দর কোনো স্টোরে পুরনো স্টকের বই পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এই বইটা নিয়ে নিতে পারেন। এটা 200 টাকা দাম এখনও পর্যন্ত আছে, পরে বইটা অ্যাভেলেবেল হলে কিন্তু বইটার দাম বেড়ে যেতে পারে। তো এই মুহূর্তে 200 টাকা যেহেতু আছে, এবার যদি কোথাও পেয়ে যান বইটা তাহলে কিন্তু এই বইটা কিনতে পারেন এবং এই বইটা কাউকে উপহারও দিতে পারেন। এই বইটার সম্বন্ধে একটু বলে নিই। এটাও একটা মেডিকেল থ্রিলার। কলকাতা শহরে একটা সংস্থা স্থাপিত হয়েছে, সংস্থাটির নাম হচ্ছে অশেষ। তারা কি কাজ করে? তারা হচ্ছে যে বয়স্ক মানুষদেরকে তারা মেডিকেল এবং নন মেডিকেল বিভিন্ন রকম পরিষেবা দেয়। যে সমস্ত বয়স্ক মানুষরা এখানে একা রয়েছেন, তাদের ছেলেমেয়েরা হয়তো বিদেশে রয়েছেন, তারা হয়তো কোনোদিনই আর দেশে ফিরে আসবে না, এখানে একা কীভাবেই সেই সমস্ত বয়স্ক মানুষদেরকে থাকতে হচ্ছে, তাদেরকে এরা পরিষেবা দেয়। এবং সেই সংস্থাতে যোগ দিচ্ছে শালুক চক্রবর্তী নামে একজন ডাক্তার। তিনি হচ্ছেন একজন জেরিয়াট্রিশিয়ান। জেরিয়াট্রিশিয়ান হলো বয়স্কদের যে ডাক্তার, তাকে জেরিয়াট্রিশিয়ান বলা হয়। এই টার্মটাও কিন্তু আমি এই বইটা থেকেই প্রথম জানলাম, এর আগে কখনো শুনিনি কথাটা। একটু আগের বইটা কথা বলার সময় বলেছিলাম যে বেশ অনেক নতুন নতুন টার্ম আমরা জানতে পারি ইন্দ্রনীল সান্যালের এই মেডিকেল থ্রিলারগুলো থেকে। তো এই বইটা থেকে এই জেরিয়াট্রিশিয়ান ব্যাপারটা কি সেটা জানলাম, বয়স্কদের ডাক্তারকে বলা হয়। এবার ওই শালুক চক্রবর্তী যখন ওই সংস্থাতে যোগদান করছে, ঠিক তার পরের থেকেই এই অশেষের যে সমস্ত ক্লায়েন্ট লিস্ট রয়েছে, যে সমস্ত বয়স্ক মানুষেরা রয়েছেন, তারা একের পর এক খুন হতে শুরু করছেন। শালুক চক্রবর্তী যেদিন যাকে ভিজিট করছে সেদিনই রাত্রিবেলা নিজের বাড়িতে তিনি খুন হচ্ছেন। এটা একটু সন্দেহজনক ঘটনা, কেন এরকম হচ্ছে? এবার এই সমস্ত খুনগুলো তদন্ত করতে এগিয়ে আসছে লালবাজারের গোয়েন্দা দপ্তরের অফিসার কৃত্তিবাস মিত্র। খুব স্বাভাবিকভাবেই শালুক চক্রবর্তীর দিকে একটা সন্দেহের তীর সবারই রয়েছে। এবার কৃত্তিবাস মিত্র কি সেগুলো সলভ করতে পারবে, যে কে খুন করছে, বা শালুক চক্রবর্তী কি সত্যি সত্যি জড়িত? একজন ডাক্তার হয়ে তিনি কি এই সমস্ত খুনগুলোর সাথে জড়িত আছেন, না কি হচ্ছে সেগুলো তো আপনারা বইটা পড়লেই জানতে পারবেন। আমি এখানে খুব বেশি কিছু বলবো না, কারণ তাহলে স্পয়লার হবে। এই বইটারও কিন্তু ডিটেলস রিভিউ রয়েছে আমার চ্যানেলে। বইটার সম্বন্ধে, যদি গল্পটার সম্বন্ধে আরও একটু বেশি ডিটেলসে জানতে চান, তাহলে কিন্তু আপনারা এই বইটার রিভিউ দেখে নিতে পারেন। যে পথে যেতে হবে, ইন্দ্রনীল সান্যালের লেখা একটা মেডিকেল থ্রিলার, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এরপর বলছি একটা সামাজিক বইয়ের কথা। সামাজিক বই শুধু নয়, এর সাথে বিভিন্ন সম্পর্কের গল্পও রয়েছে। বইটার নাম হচ্ছে তরঙ্গ ওঠে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। বইটা প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ থেকে। এই উপন্যাসটা শুরু হয়েছে সায়ন নামের একটি ছেলেকে নিয়ে। ছেলেটি কলেজে পড়ে, কিছুদিন আগে তার মা মারা গেছে এবং হঠাৎ করে সে একদিন জানতে পারে তার বাবা দেবাংশুর সাথে জয়িতা নাগ নামে অন্য একটি মেয়ের সম্পর্ক আছে, তার মা মারা যাওয়ার অনেক আগের থেকেই। প্রথমে সায়ন সে কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ সে জানে যে তার মা বাবা অত্যন্ত সুখী একজন দম্পতি, তাদের মধ্যে কোনোদিনও কোনো ঝগড়াঝাটি, মনোমালিন্য কোনোদিনও সে দেখেনি। সেই জন্য প্রথমে সে কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে পারে না, কিন্তু পরবর্তীকালে যখন সে নিশ্চিত হয় ব্যাপারটাতে, তখন সে রিয়াক্ট করে। কিভাবে রিয়াক্ট করছে সেগুলো আপনারা এই বইটা পড়লে জানতে পারবেন। আর এই বইটার মধ্যে লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে কখন যে কার মধ্যে কী রকম তরঙ্গ ওঠে সেটা বোধহয় সে নিজেও হয়তো কখনো জানে না। নাহলে সায়রের বাবা দেবাংশুর মতো একজন মানুষ, যিনি তার পরিবারকে নিয়ে, তার স্ত্রী পুত্র সবাইকে নিয়ে অত্যন্ত সুখী, খুব রুচিবান একজন মানুষ, তার জীবনে হঠাৎ করে এরকম জয়িতার মতো একটি মেয়ের প্রবেশ ঘটলই বা কিভাবে, সেটা হয়তো দেবাংশু নিজেও কখনো কল্পনাই করতে পারেনি। কিভাবে ঘটে গেল, কিভাবে উঠলো সেই তরঙ্গ, সেটাই আপনারা দেখতে পাবেন তরঙ্গ ওঠে এই বইটাতে। তারপরে শুধু দেবাংশু না, জয়িতার দিক থেকেও যদি আমরা দেখি, জয়িতা নাগ সেও কিন্তু সুন্দরী শিক্ষিতা একটি মেয়ে। সে ইচ্ছে করলে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারতো, তা না করে সে এমন একজন পুরুষকে ভালোবাসলো
যে বিবাহিত এবং সাংসারিক জীবনে অত্যন্ত সুখী, তার নিজের প্রেমের কোনো ভবিষ্যৎ নেই, এটা জানার পরও সে একজন এরকম পুরুষকে ভালোবাসলো। সেটাই বা তার জীবনে কেন ঘটলো, কি করে হলো? সামাজিক বই তো বটেই, এছাড়াও বুঝতেই পারছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও রয়েছে এই বইটার মধ্যে। একটা বেশ অন্যরকম ধরনের গল্প, মানুষের জীবনের গল্প, বেশ সম্পর্কের গল্প, সম্পর্কের টানাপোড়েন, সব কিছু নিয়ে একটা সুন্দর গল্প। আর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটু অন্য ধরনেরই হয়, বেশ মানে সাধারণ চিন্তাধারা থেকে একটু অন্যরকম চিন্তাধারাতেই ওনার লেখাগুলো থাকে। এই বেশ ভালো একটা বই, তরঙ্গ ওঠে। এই বইটারও কিন্তু ডিটেলস রিভিউ চ্যানেলে রয়েছে, আরও একটু ডিটেলস রয়েছে বইটার সম্বন্ধে, সেখান থেকে আপনারা যদি চান তাহলে আপনারা দেখতে পারেন বইয়ের রিভিউ। এই বইটাও কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনদেরকে উপহার দিতে পারেন যারা সামাজিক বই পড়তে ভালোবাসে। এরপরে আর একটা সামাজিক বইয়ের কথা বলবো, সেটা হলো লেখক ওবায়েদ হকের লেখা নীল পাহাড়। এই বইটা, এটা অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মানিক মিত্র নামে একজন ডাক্তার। তিনি অত্যন্ত নির্ভীক এবং সৎ চরিত্রের একজন মানুষ, কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না। ঢাকার যে হসপিটালে তিনি চাকরি করেন সেখানকার কর্তৃপক্ষের কিছু দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাকে বদলি করে দেওয়া হয় প্রত্যন্ত একটি পাহাড়ি গ্রামে। যে পাহাড়ি গ্রামে সাধারণত কোনো মানুষ যেতে চান না, কারণ সেখানে সাপের ছোবলে মৃত্যু, বিভিন্ন রকম অসুখ বিসুখে মৃত্যু যেমন আছে, তার থেকেও ভয়ের ব্যাপার হলো উগ্রপন্থীদের ভয়। কিন্তু নির্ভীক মানিক মিত্র সেই গ্রামে গিয়ে সেখানেই চাকরি করতে শুরু করেন এবং সেই পাহাড়ি গ্রামে থাকার সময় তার জীবনে নানান রকমের অভিজ্ঞতা হতে থাকে। সেখানেই তিনি জন্ম, মৃত্যু, প্রেম, ভালোবাসা, ঘৃণা, প্রতিশোধ, অবিশ্বাস, মানে সব রকমের বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকেন এবং সেই সব ঘটনা নিয়েই কিন্তু এই বইটি নীল পাহাড়। ওখানে গিয়ে তিনি বাস্তবের এক নীল পাহাড়কে দেখতে পান, যে নীল পাহাড় সৌন্দর্যে যতটাই সুন্দর, তার মানে বাস্তব রূপ কিন্তু ততটাই খারাপ, ততটাই অবিশ্বাস এবং ভয়ের সেই রূপ। ওই পাহাড়ি গ্রামে থাকাকালীন ক্রাসিমা নামে একটি মেয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এবং সেই মানিক মিত্র যেটা ভয় করা হয়েছিল সেই উগ্রপন্থীদের হাতেই কিন্তু অপহৃত হয়। তারপর কি হয়, সেই উগ্রপন্থীদের হাতেই কি তার জীবন যাবে, নাকি সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, কি ঘটবে, সেই সব নিয়ে ভীষণ সুন্দর একটা বই হচ্ছে নীল পাহাড়, ওবায়েদ হকের লেখা। এই বইটারও ডিটেলস রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ওই রিভিউটা দেখে নিতে পারেন। আর ওখানেও আমি বলেছিলাম, রিভিউ করার সময় আমি বলেছিলাম, আর এখনও বলছি, ওবায়েদ হকের লেখা ভীষণ 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 সুন্দর ওনার লেখা, ভীষণ সাবলীল এবং ঝরঝরের ওনার গদ্যশৈলী। পুরো উপন্যাসটার মধ্যে কোথাও অযথা কোনো কথা খরচ করা হয়নি, শুধু শুধু বইটার আয়তন বাড়ানোর চেষ্টা করা হয়নি। মানে একটা শব্দ আপনি ওখানে খুঁজে পাবেন না যে এই শব্দটাই উপন্যাসে অপ্রয়োজনীয় ছিল। মানে কি বলবো, নির্মেদ লেখা যাকে বলে, অত্যন্ত ভালো লেখা ওবায়েদ হকের এই নীল পাহাড় বইটা। সামাজিক বই পড়তে যারা ভালোবাসেন তাদেরকে আপনি এই বইটা উপহার দিতে পারেন। এই বইটাতে মেনলি লেখক ওই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে পার্বত্য অঞ্চলে যে সমস্ত মানুষরা থাকে আর সমতলে যারা থাকে, সমতলের মানুষদের সাথে পার্বত্য অঞ্চলের মানুষদের চিরকালীন একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। সেই দ্বন্দ্ব, সেখানকার মানুষের জীবনযাত্রা, এই সব কিছু নিয়েই এই বইটা ভীষণ সুন্দর একটা বই। নীল পাহাড়, এই বইটা আপনি অবশ্যই কাউকে উপহার দিতে পারেন। ওবায়েদ হকের লেখা আরেকটি বইয়ের কথাও আমি বলবো, এটাও কিন্তু একটা সামাজিক বই। এটা হচ্ছে, এর নাম হচ্ছে জলেশ্বরী। এটাও অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত এবং অবশ্যই সবকটা যে কটা বই দেখাচ্ছি সবকটা বইয়ের দামই 200 টাকা। এই বইটার কিন্তু ডিটেলস রিভিউ আমার চ্যানেলে নেই, এটা সম্বন্ধে একটু ছোট করে বলে দিই। এখানকার এই বইটার যে কেন্দ্রীয় চরিত্র, একজন মানুষ, তিনি আমেরিকাতে থাকেন এবং সেখানে গবেষণা করেন। বিভিন্ন কারণের জন্য তাকে দেশে ফিরে আসতে হয় এবং এখানে এসে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, কোনো একটি মানুষকে তিনি খুঁজে বেড়াচ্ছেন। এবার গ্রাম সম্বন্ধে তার অভিজ্ঞতা হলো বইয়ে পড়া অভিজ্ঞতা, মানে বইয়ের পাতায় তিনি গ্রামকে দেখেছেন, গ্রামের সুন্দর সহজ সরল রূপটাই তিনি বইয়ের মধ্যে দেখেছেন। কিন্তু যখন তিনি সত্যি সত্যি একটা গ্রামে যাচ্ছেন এবং সেখানে গিয়ে একজন মানুষের খোঁজ করছেন, তখন তিনি বাস্তবের গ্রামের চেহারাটা দেখতে পাচ্ছেন এবং সেই বাস্তবের গ্রামের চেহারাটা মানে ওনার ওই বই পড়া গ্রামের চেহারার সাথে কিন্তু মিলছে না। আর তারপরে সেই গ্রামে, সেই সময় গ্রামগুলো ছিল বন্যা কবলিত, বন্যা বিধ্বস্ত সেই গ্রামগুলোতে জলের মধ্যে ভেসে যাচ্ছে মানুষের লাশ। একটু দুবেলা দুমুঠো খাবারের জন্য সেখানকার মানুষ যে
কি মানে তাদের যে কি হাহাকার, তাদের যে কি অবস্থা, সেই সমস্ত জিনিসের বর্ণনা এখানে রয়েছে। একজন পিতাকে দেখা যাচ্ছে তিনি তার সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, একটু খাবারের জন্য, একটু টাকার জন্য তিনি তার সন্তানকে বিক্রি করে দিচ্ছেন। আবার তার পাশাপাশি আমরা আবার একজন পিতাকে দেখছি যে সামনে খাবার পেয়েও তিনি খেতে পাচ্ছেন না, কারণ তার সন্তানের মুখ মনে পড়ে যাচ্ছে, যে সন্তান একটু ভাত খেতে চেয়েছিল সে খেতে পারেনি। তো মানে ভীষণ সুন্দর একটা মানে বর্ণনাগুলো সুন্দর, মানে সুন্দর বলতে চাইছি মানে বন্যার যে দৃশ্যগুলো সেগুলো সুন্দর নয়, সেগুলো তো অবশ্যই অসুন্দর, কিন্তু মানে বর্ণনা যেটা করেছেন লেখক সেটা ভীষণ সুন্দর, ভীষণ নিখুঁত সাবলীলভাবে বর্ণনা করেছেন। একটু আগে আমি বললাম যে ওনার লেখা ভীষণ সাবলীল, ভীষণ মানে ঝরঝরে লেখা, মানে নির্মেদ লেখা। এই জলেশ্বরী এই বইটাও কিন্তু ওই রকমই একটা ঝরঝরে লেখা, নির্মেদ, কোথাও কোনো এক্সট্রা জিনিস নেই এই বইটার মধ্যে। ভীষণ সুন্দর একটা সামাজিক বই জলেশ্বরী। এই জলেশ্বরী বইটার মধ্যে জলেশ্বরীকে খুঁজে বেড়াচ্ছেন। এবার এই জলেশ্বরী কি কোনো মানুষ, নাকি কোনো গ্রামের নাম, নাকি অন্য কোনো কিছু? তারপরে সে জলেশ্বরীকে খুঁজে পেল কি না, কি হলো, তারপরে তার জীবনে আর কি কি ঘটনা ঘটলো, তিনি কি আদৌ সেই মানুষকে খুঁজে পেলেন, জলেশ্বরী কে, এইরকম অনেক কিছু জিনিস আছে বইটার মধ্যে। এই বইটা পড়লে আপনারা ডিটেলসটা জানতে পারবেন। এটার কিন্তু কোনো ডিটেলস রিভিউ আমার চ্যানেলে নেই। জলেশ্বরী ওবায়দ হকের লেখা, নীল পাহাড় ওবায়দ হকের লেখা, দুটোই অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এরপরে আর একটা সামাজিক বইয়ের কথা বলবো, জিঙ্গল বেল, সায়ন্তনী পুততুণ্ডর লেখা। এই বইটাও কিন্তু আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা একটা থ্রিলার বলা যেতে পারে। এর মধ্যে মেনলি মানে অন্ধকার জগতের কিছু জিনিস এখানে উঠে এসেছে। চাইল্ড ট্রাফিকিং বা শিশুদেরকে পাচার করা হচ্ছে। একটা অনাথ আশ্রম রয়েছে, সেই অনাথ আশ্রমের মানে আড়ালে এই সমস্ত খারাপ ধরনের কাজগুলো করা হচ্ছে, শিশুদেরকে পাচার করা হচ্ছে, শিশুদেরকে দিয়ে মানে শিশু শ্রমিক তৈরি করা হচ্ছে, তাদেরকে দিয়ে রাস্তায় ঘাটে পথে ভিক্ষে করানো হচ্ছে। মানে সোজা কথা, শিশুদের ওপর যত রকমের অত্যাচার হয় সেই ধরনের জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এবার জিঙ্গল বেল যেহেতু বইটার নাম, সেজন্য মানে এখানে একজন সান্টা ক্লজকেও আমরা দেখতে পাই, যে সান্টা ক্লজ কিন্তু এই শিশুদের জীবনে আসছে। তারপর সেই সান্টা ক্লজ কি তাদের মানে সেই অন্ধকার জগৎ থেকে মুক্তি দিতে পারছে, তাদেরকে কি আলোর পথে নিয়ে যেতে পারছে, নাকি না সেই শিশুরা অন্ধকার জগতের মধ্যেই থেকে যাচ্ছে, সেই সব নিয়েই সায়ন্তনী পুততুণ্ডর লেখা এই বইটা খুব ভালো একটা বই, জিঙ্গল বেল। এটাও একটা থ্রিলার তো অবশ্যই। সায়ন্তনী পুততুণ্ড থ্রিলার বললে কিন্তু অনেকে অধীরাজ সিরিজের কথা ভেবে বসেন, এটা কিন্তু অধীরাজ সিরিজের বই নয়, এটা একটা আলাদাই একটা বই। জিঙ্গল বেল খুব সুন্দর একটা বই, সামাজিক বই তো বটেই, মানে অন্ধকার জগৎ নিয়ে বললাম, যেটা অন্ধকার জগৎকে নিয়ে লেখা খুব সুন্দর একটা সামাজিক বই জিঙ্গল বেল। এটাও কিন্তু আপনি কাউকে উপহার দিতে পারেন। এই বইটারও কিন্তু কোনো রিভিউ আমার চ্যানেলে নেই। এরপরে একটা প্রেমের বইয়ের কথা বলবো। সেই বইটার নাম হচ্ছে প্রেম সমকামী, লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, আর বইটা প্রকাশিত হয়েছে প্রিয়া বুক হাউস থেকে। প্রেমের বই তো অবশ্যই, কিন্তু সাধারণ নারী পুরুষের প্রেমের বই কিন্তু এটা নয়। নামটা শুনেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন, এটা সমকামী প্রেমের বই। মানে এখানে একটি মেয়ে, তার নাম হচ্ছে অহনা, যে একজন লেখিকা, সে একটা উপন্যাস লিখবে। সেই মানে উপন্যাসের মানে মূল বিষয় হচ্ছে সমকামিতা। এবার সেই সমকামিতার সম্বন্ধে তথ্য জানার জন্য তাকে বিভিন্ন সমকামী মানুষদের সাথে মিশতে হচ্ছে। সেখানে রুদ্রাণী নামে একটি লেসবিয়ান মেয়ের সাথে অহনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, এবং রুদ্রাণীর কাছ থেকে সে নানা রকম তথ্য সংগ্রহ করতে থাকে। এরপর রুদ্রাণীর জীবনে নানান রকম ঘটনা ঘটতে থাকে, এবং অহনা সেই সমস্ত ঘটনাগুলোর সাথে আস্তে আস্তে জড়িয়ে পড়তে থাকে। তারপরে কি হয় সেসবগুলো তো আপনারা বইটা পড়লেই জানতে পারবেন। সমকামিতা নিয়ে একটা বই, প্রেম সমকামী। লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, উনি যখন মানে যে বইটা যে টপিক নিয়ে লেখেন সেই টপিকের ওপর বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন। এই বইটার মধ্যে কিন্তু সমকামিতা নিয়ে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। সমকামিতা কিন্তু কোনো নতুন বিষয় নয়, বহু পুরনো একটা টপিক, এবং ভারতবর্ষের বিভিন্ন পুরনো মন্দির, স্থাপত্য, ভাস্কর্যের মধ্যেও কিন্তু আমরা সমকামিতার নিদর্শন পাই। সেই সমস্ত মন্দির, ভাস্কর্য, স্থাপত্য সেগুলোর কথা উনি আলোচনা করেছেন। তারপরে বিদেশে যে সমস্ত মানুষরা সমকামিতায় বিশ্বাস করত, তাদের মধ্যে বিভিন্ন কবি, সাহিত্যিক, পেন্টার ছিল, যারা মানে খুব বিখ্যাত মানুষ, এবং সমকামিতা যারা বিশ্বাস করত তাদের কথাও এখানে আলোচনা করেছেন। সমকামিতা বিষয়ে বেশ অনেক কিছু তথ্য এখানে এই বইটার মাধ্যমে উনি দিয়েছেন। এই বইটাও আপনারা
আপনারা কাউকে উপহার দিতে পারেন, সমকামিতা বা এই বিষয়ে যদি মানে কাউকে দিতে চান, তাহলে এই বইটাও কিন্তু আপনারা কাউকে উপহার দিতে পারেন। প্রেম সমকামী, প্রিয়া বুক হাউস থেকে প্রকাশিত। এরপরে আরেকটা থ্রিলারের কথা বলবো, তার নাম হলো সেনোরিটা। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই বইটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এখানে একটা গ্রুপের কথা বলা হয়েছে যারা ওয়েব সিরিজের শুটিং করতে ঝাড়গ্রামের একটি রিসর্টে রয়েছে, এবং সেই রিসর্টে রাত্রিবেলা ঝড় বৃষ্টি, রাতের প্রচণ্ড দুর্যোগের মধ্যে টলিউডের সুপারস্টার অনুরাগ আসছে। অনুরাগের কিন্তু সে সময় কোনো শুটিং ওখানে নেই, তাও অনুরাগ আসছে, এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে মানে ওই ওয়েব সিরিজের নায়িকা যে মহিমা, তার সাথে অনুরাগের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই জন্যই কি অনুরাগ এখানে আসছে। এই সমস্ত মুখরোচক ঘটনা কভার করার জন্য ওখানে ওই দলের মধ্যে একজন রিপোর্টারও আছে। রিপোর্টারের নাম হচ্ছে বৈশম্পায়ন। কিন্তু বৈশম্পায়ন হলো মানে একটু অন্যরকম মানুষ। সে জীবনানন্দের কবিতা শুনতে ভালোবাসে, ঝুমুর গান শুনে সে ঝুমুর গানে বুঁদ হয়ে যায়। এই সমস্ত মুখরোচক রসালো খবর সে কিছুতেই সংগ্রহ করতে পারে না। আর এই গ্রুপটার মধ্যেই চন্দ্রলেখা বলে একটি মেয়ে রয়েছে, যে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেও সে মানে গ্রুপে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব রকমের কাজ করে, এবং এই গ্রুপের প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে সবসময় লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কিন্তু তাও সে কিছুতেই এই গ্রুপ ছেড়ে যাবে না। কেন যাবে না সেটা একটা অবশ্যই বড় রহস্য। এই সমস্ত রহস্যের মানে নিয়েই কিন্তু এই বইটা সেনোরিটা। আমি প্রথমেই বললাম এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। থ্রিলার বলতে আমরা সাধারণত আমাদের যে একটা আইডিয়া হয় যে চুরি, ডাকাতি, খুন বা কোনো একটা অপরাধ হচ্ছে, সেই অপরাধীকে ধরা হচ্ছে বা এই ধরনের একটা ব্যাপার। এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই। এটা কিন্তু একটা অন্য রকমের থ্রিলার। আর সাইকোলজিক্যাল কথাটা কেন বললাম, এখানে একজন মানসিক রোগীকে কিন্তু দেখানো হয়েছে। মানে সে মানসিক রোগী কে, কি মানে কি তার মানসিক রোগ, সেগুলো কিন্তু আমি এখানে বলবো না, কারণ বললেই কিন্তু সেটা একটা স্পয়লার হবে। সেই জন্য আমি এগুলো কিন্তু বলছি না। কিন্তু ওই যে মানসিক রোগী সে কি করছে, কেন করছে, সেটা নিয়েই কিন্তু থ্রিলারটা। মানে ভীষণ সুন্দর একটা বই। আর এই বইয়ের প্রত্যেক পাতায় পাতায় রয়েছেন শাহরুখ খান। শাহরুখ খান রয়েছেন তার ডিডিএলজে, অর্থাৎ দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, রাজ, সিমরান, সেনোরিটা, এরা সবাই উপস্থিত রয়েছে এই বইটার মধ্যে। 90-এর দশক তোলপাড় করা এই ডিডিএলজে কিন্তু এই বইয়ের প্রত্যেক পাতায় পাতায় রয়েছে। শাহরুখ খানের ডায়লগ, তার সমস্ত স্টাইল, এসবের বর্ণনা রয়েছে বইয়ের পাতায় পাতায়। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাইকোলজিক্যাল থ্রিলার আমার ভীষণ ভালো লাগে পড়তে। ওনার লেখা অনেকগুলো সাইকোলজিক্যাল থ্রিলার আমি পড়েছি। আমার চ্যানেলে রিভিউও রয়েছে ওনার বইয়ের। এই বইটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এবার আপনারা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অন্যান্য বইয়ের রিভিউ দেখতে চাইলে ওনার নামে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারেন। এই বইটার সম্বন্ধে খুব বিশদে জানতে চাইলে সেটাও কিন্তু আপনারা ভিডিও থেকে দেখে নিতে পারেন। আর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের মানে সাইকোলজিক্যাল থ্রিলারগুলো বেশ ভালো লাগে পড়তে, তার কারণ যে সমস্ত ব্যাপারগুলো উনি দেখান, যে সাইকোলজিক্যাল মানসিক রোগীদেরকে দেখান, তারা কিন্তু আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে। এমন নয় যে তারা অন্য গ্রহ থেকে এসেছে, এরকম কোনো ব্যাপার না। আমাদের মধ্যেই তারা রয়েছে। খুবই সাধারণ হয়তো একটা ঘটনা, কিন্তু তার মধ্যে থেকেই সেই সমস্ত মানসিক রোগীরা রয়েছেন, তাদের বিভিন্ন ঘটনা থ্রিলারের আঙ্গিকে উনি লেখেন। ওনার অন্যান্য অনেক সাইকোলজিক্যাল থ্রিলার আমি পড়েছি, কিন্তু এই বইটার প্রতি আমার একটা আলাদা মানে ভালো লাগা রয়েছে। তার কারণ তো অবশ্যই এই বইয়ের প্রেক্ষাপট বা এই বইয়ের মানে ডিডিএল যে স্মৃতি আমাকে খুব বেশি মাত্রায় উস্কে দেয়, যার জন্য এই বইটা আমার ভীষণ প্রিয়। আমি আজ পর্যন্ত অনেকজনকে এই বইটা আমি উপহার দিয়েছি নিজে, এবং অনেককে আমি সাজেস্ট করেছি বইটা কেনার জন্য। আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করছি এই বইটা কিন্তু আপনারা কাউকে উপহার দিতে পারেন। বিশেষ করে মানে থ্রিলার পড়তে যারা ভালোবাসে, মানুষের মনের কথা, মানুষের মানসিক রোগ বা এই ধরনের ব্যাপার নিয়ে যারা পড়তে ভালোবাসে, তাদেরকে অবশ্যই এই বইটা উপহার দিতে পারেন। আর শাহরুখ খানের ভক্ত যারা আছেন তাদেরকে কিন্তু অবশ্যই আপনি এই বইটা উপহার দিতেই পারেন, কারণ এই বইটা 200 টাকার মধ্যে পত্রভারতী থেকে প্রকাশিত। খুব একটা বেশি দাম নয়, কিন্তু ভীষণ ভালো একটা বই। অনেকের কাছে হয়তো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা অন্যান্য সাইকোলজিক্যাল থ্রিলারগুলো একটু বেশি পছন্দের, কিন্তু আমার কাছে সেনোরিটা ভীষণ 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 পছন্দের একটা বই। মানে যতগুলো আমি পড়েছি ওনার সাইকোলজিক্যাল থ্রিলার, সব এখনও পড়া হয়নি, যে কটা আমি পড়েছি তার মধ্যে এটা আমার ভীষণ প্রিয়। তো আপনারা এই বইটা অবশ্যই কাউকে উপহার দিতে পারেন। আজকে যে কটা বই দেখালাম তার মধ্যে এই জলেশ্বরী, জিঙ্গল বেল আর প্রেম সমকামী, এই 3টে বইয়ের ডিটেলস রিভিউ কিন্তু আমার চ্যানেলে নেই। এছাড়া বাকি সবকটা বইয়ের ডিটেলস রিভিউ চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে যদি ওই বইগুলো সম্বন্ধে আরও বিশদে কিছু জানতে চান, তাহলে কিন্তু
আমার চ্যানেল থেকে ওগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই উপহারের বই যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেইগুলো কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগে উপহারের আরও অনেক বই আমি দেখিয়েছি, একটা আলাদা প্লেলিস্ট করেই রাখা আছে, সেখানে কিন্তু অনেক বইয়ের উপহার দেওয়ার জন্য অনেক বইয়ের সাজেশন আপনারা পেয়ে যাবেন, দাম অনুযায়ী সেখানে করা রয়েছে, সেই বইগুলো আপনারা দেখতে পারেন। আর আজকের বইয়ের সাজেশন কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।